বাগানাও এমন কারিগর কোটি কোটি মানুষ বানায় ভিন্ন চেহারায়। এমন একজন কারিগর রে বাবা, ও সোনা মানিক এরা রে, এই কারিগরের তো আমরা কেউ অনুসরণ হতে পারি নাই, অনুকরণওয়ালাও হতে পারি নাই, নামাজওয়ালাও হতে পারে নাই, কোরআনওয়ালাও হতে পারি নাই, হাদিসওয়ালাও হতে পারি নাই, খোদাবিরও হতে পারি নাই। কি ওয়ালা হয়েছি কিন্তু মুনাফিক মার্কা হয়েছি, ইবলিস মার্কা হয়েছি, আত্মসাৎ করা হয়েছি, বেঈমান মুনাফিক হয়েছি। আর কি হয়েছি? কোরআনওয়ালা হতে পারি নাই। কয়েকটা কোরআনওয়ালা হয়েছে, কয়েকটা হাদিসওয়ালা হয়েছে, কয়েকটা আল্লাহওয়ালা হয়েছে, কিন্তু আল্লাহওয়ালাদের পিছে এই শয়তান মুনাফিকের দলেরা লেলিয়ে পড়েছে। কি বলি দুঃখের কথা, আজ না যায় আমার মাথার ব্যথা। যত দোষ নন্দ দোষ, কোরআনের হক কথা বললেই দোষ। যত দোষ নন্দ দোষ, কোরআনের হক কথা বললেই দোষ। করলেই অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ ভৈরে, নামটা হবে তোমার জঙ্গিবাদ। হায় হায় রে, এমন একটা জঙ্গিবাদওয়ালা হইলাম, এমন একটা নামধারী মৌলবাদওয়ালা হইলাম। এ বাবাজি, আর কয়দিন ডাকবি, আর কয়দিন মৌলবাদ করে ডাকবি, আর কয়দিন জঙ্গিবাদ করে ডাকবি? এ বাবারা রে, এই যে দেখো খেলা দেখো রে বাবা, এই যে দেখো মৌলবাদ জঙ্গিবাদ করে ডাকাইতে ডাকাইতে এমন ভাগন ভাগলি রে বাবা, আর দেশে আর খুঁজে পাওয়া যায় না। কি ঠিক নেবে? ঠিক। এই জন্য বলি, হায় রে মুসলমান, ধৈর্যের বাস, অধৈর্যের বনবাস। কয়দিন মারবি মার, ওস্তাদের মায়, ওস্তাদের মায় শেষ রাত। কি বলেন? আল্লাহ কবে যে এটাও আর সুযোগ নেই আছে। আল্লাহ এমন ভাগান ভাগাইলো দেশ থেকে একদম দেশান্তর। হ্যাঁ বাবা রে, এই যে দেখো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এখন এখান থেকে শুরু হয়ে আসলো। বাবা রে, এই যে দেখো, এই যে দেখো ব্যাপারটা, এই যে দেখো ব্যাপারটা। এ বাবা যে এইরকম ভাবে আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের পিছে দাঁড় হবে, আমাদের কাছে এসে যখন দাঁড় হবে রে বাবা, এইরকম আর কথা বলার সময় পাবো না, আর কোনো কিছু বলার সময় পাবো না। শুধু বলবে দেখ কি দিবি, জান ছাড়া আর কোনো কিছুই নেই। আসেনি বাবা রে, এই বাংলার জমিনে এক একজনে এক একটা মত নিয়ে আমি পেশ করি দেই, এক একটা দলে দলভুক্ত হয়েছি। এ বাবাজি, এই যে দেখুরে বাবা, কিন্তু আল্লাহর দলে, কোরআনের দলের লোক খুঁজে পাওয়া যায় কম। কোরআনের দলের লোক পাওয়া যায় না, আল্লাহর দলের লোক পাওয়া যায় না, মসজিদের দলের লোক পাওয়া যায় না, মসজিদের লোক পাওয়া যায় না, নামাজি পাওয়া যায় না। এ বাবাজি, তার কয়দিন বাংলার জমি
জমিনে ঠাস ঠাস করে চলাফেরা করবি, কার রক্ত দিয়া চলাফেরা করবি, কার জমিনে চলাফেরা করবি রে। এত বড় 5 তলা 6 তলা 7 তলা বিল্ডিং এ থেকে আজকে এমন একটা লোক তোমার কাছে এসে দাঁড়া হবে, তোমার জান বের হবে, আর 5 তলা বিল্ডিং এ থাকা হবে না, মাটির নিচে পড়ে থাকা লাগবে। যাবে না? কথা বলবো? হ্যাঁ, শুনবে? একটু গজলে একটু টান দিয়ে শুনবেন। দালানো কোটা পাকা বাড়ি বান্ধা সারিয়া, দালান কোটা পাকা বাড়ি সারিয়া, কেমনে রবি খালি মাটিতে পড়িয়া, বালিশ নাই রে তো সব নাই রে, বান্দা কবরে। আল্লাহ, বালিশ নাই রে তো সব নাই রে, বান্দা ওই কবরে। কেমনে থাকবি ওই খালি মাটিতে পড়িয়ে, সাপে ঠোকাবে বিচ্ছু কামড়া বেসনার শরীরে, সাপে ঠোকাবে বিচ্ছু কামড়াবে ওই সোনার শরীরে। কেমনে থাকব খালি মাটিতে পড়িয়ে। আল্লাহ, এত চিৎকার মারব আমরা বান্দা কবরে, এত চিৎকার মারব আমরা বান্দা কবরে, কেউ শুনবে না আমার ডাকো দুনিয়াতে, কেউ শুনবে না আমার ডাকো কবরে। এত বাহাদুরি করছি আমি বান্দা দুনিয়াতে, শূন্য হয় যাবে বাবা খবরে। কি বলেন? ও সোনার চান সোনা মালিকেরা রে, কবরের কথা স্মরণ করো রে বাবা, মিজানের কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো। তোমার বাড়িতে শান্তি নেমে আসবে, রাষ্ট্রের মধ্যে শান্তি নেমে আসবে, সারা বিশ্বের মধ্যে আবার শান্তির বাতাস বইতে থাকিবে।
আরে কোরআন মোদের জবান খুলে দেন বাবা। আরে কোরআন মোদের মাহাতার মুকুট, কোরআন মোদের মাহাতার মুকুট, কোরআন মোদের জানের জান বাবা, কোরআন মোদের মাহাতার মুকুট, কোরআন মোদের জানের জান, কোরআন মোদের সঙ্গের সাথী, কোরআন মহদের প্রাণের প্রাণ। কোরআনকে যদি বাবা ভালোবাসো এই দুনিয়ার মাঝেতে, হায়রে কোরআনকে যদি বাবা ভালোবাসো এই দুনিয়ার মাঝেতে, আল্লাহ তাআলা সুপারিশ করিবে রোজা হাশরের ময়দানে। কি বলেন বাজান? ও সোনা মানিকেরা, কি বলি দুঃখের কথা রে বাবা। এই যে দেখুন আমার আল্লাহ পবিত্র বডিখানা, পবিত্র কুরআনুল কারীমে আমার আল্লাহ এই বডির কথা তুলে ধরেছেন, সুন্দর বডির কথা তুলে ধরেছেন। সুন্দর বডি আজকে আমি কোন কাজের মধ্যে লাগাবো, কোন কাজে এই বডিখানা দাম্পত্যে আমার বেরিয়ে যাবে, সেই কাজ তো আমরা মুসলমান চিনি না। সেই কাজ কোনটা? মসজিদে সময় দেওয়া, মসজিদে নামাজ আদায় করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, কোরআনকে বেশি বেশি মহব্বত করা, হাদিসকে বেশি বেশি তেলাওয়াত করা। এই জিনিসটা যদি আমাদের প্রতিটি মুসলমানদের ঘরে ঘরে থাকে, প্রতিটি মুসলমান খোদাভীরু হবে। এর মধ্যে কোনো সুন্দর অবকাশ নাই, এর মধ্যে কোনো ঘুম ধরবে না, এর মধ্যে কোনো চুষা ধরবে না। এই শরীর, এই বডি কোনোদিন শয়তানের ওয়াসওয়াসা দিতে পারবে না, শয়তান কোনোদিন ঘিরিয়ে ধরতে পারবে না। কোনোদিন এই মুসলমান আর মারি খাওয়া লাগবে না, মুসলমান বিজয়ী হয়ে যাবে, মুসলমান দাম্পত্য বেরিয়ে যাবে, মুসলমান বিজয়ী হয়ে যাবে। এর মধ্যে কোনো সুন্দর অবকাশ নাই। কিন্তু আজকে মুসলমান সুন্দর বডি পেয়েছে, কোন বাবার ইত্তেবা করি, কোন বাবার ইত্তেবা করি বলেন? কোন বাবার? এখন দল, আরো একটা দল বের হয়েছে, ভণ্ড পীরের দল, হয় নাই? ভণ্ড পীরের দলেরও ইত্তেবা করে। এদের মাথায় কোনো কিচ্ছু নেই, জ্ঞান বলতে নাই। জন্মদাতা বাবাকে বাদ দিয়ে আর কোন বাবার সেবা করবি? হ্যাঁ, কোন বাবার সেবা করবি? হায়রে মুসলমান, কি বলি দুঃখের কথা, আজও না যায় আমার মাথার ব্যথা। বাজান রে, এই সুন্দর পবিত্র কুরআনুল কারীমের অনুসরণ করো, অনুকরণ করো। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে ফরমান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ সুন্দর গঠন দিয়েছেন, সুন্দর প্রণালী দিয়েছেন, সুন্দর রূপ যৌবন দিয়েছেন। ও বাজান রে, একটু খেয়াল করুন, একটা হাতের মধ্যে কতগুলো কবজি আছে, একটা হাতের মধ্যে দেখেন কতগুলো কবজি। এই কবজি বিহীন যদি এই মানবকে পৃথিবীতে পাঠাইতো, আজকে এই বাঁশের মতো দাঁড়িয়ে থাকা লাগতো। কি থাকা লাগতো না? কিন্তু আজকে মুসলমান এত সুন্দর নিয়ামত পেয়েও কিন্তু আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে অস্বীকার করি কি করি না? হ্যাঁ, আজকে এত সুন্দর বডি খেলা দিয়েছে, এই বডির মধ্যে আবার কবজি দিয়েছে, কবজি দিয়া সিটিং ফিটিং করে দিয়েছেন। কেন? বান্দা যেন তিন ভাঁজ হয়ে আমি আল্লাহকে সেজদা করতে পারে, করে কি করে? হ্যাঁ, কিন্তু আজকে কবজি বিহীন যদি মানবকে তৈরি করতো, তাহলে বাঁশের মতো দাঁড়িয়ে থাকা লাগতো, সেজদা করতে পারতাম না, পারতাম? হ্যাঁ, সেই আল্লাহর দেওয়া নেয়ামত
আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবো কি করবো না? হ্যাঁ, তাই বলি টাকা না, এই বডিখানা আল্লাহর রাস্তায় ব্যয় করবো, ছেড়ে দেব। কি বাঁচাও। আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? ইনশাআল্লাহ সকলে ভাই 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ ছাড়া কবরে কারো স্থান নেই। আজকে দুনিয়াতে যতই পরিচয় দেখা না কেন, ওখানে কোনো পরিচয় খাটবে। আমি অমুকের ছেলে, আমি তমুকের ছেলে, আমি মিনিস্টারের ছেলে, আমি হাসিনার ছেলে, খালেদার ছেলে, এরশাদ মামুর ছেলে, থাকবে? কেন থাকবে না? খুব না বড়াই দেখা, বড় কথা বলি অফিস আদালতে, হ্যাঁ আমার বাবা অমুক, আমার দাদা অমুক, কি থাকবে? থাকবে? থাকবে না। যদি শরীরের এই 3.5 হাত ভরের যদি দাম্পত্য বাড়াইতে চান, আজকে থেকে তওবা করুন, মনে মনে তওবা করে নিন। এই পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে একটু তওবা করে নিন মনে মনে। আমি এই যে দেখুন একটা নিম্নতম সন্তান, আপনার আমার দোয়া, আপনার দোয়া, আল্লাহর রহমত, আজকে এই পবিত্র কোরআনুল কারীম শিক্ষা করার দরুন আজকে কোন জায়গা আপনারা নিয়ে আসছেন? কোন জায়গা নিয়ে আসছেন? কোথায় নীলফামারী আর কোথায় ঢাকা, গাজীপুর? কি বলেন? আমার চেয়ে ভালো ছেলে আছে না? আছে না? তাকে নিয়ে আসা হলো না কেন? বাজানো যায় সাধারণ একটা, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, যেই সন্তানের বুকের মধ্যে, সিনার মধ্যে এই পবিত্র কোরআনুল কারীম থাকবে, আমলে সলেহা থাকবে, সেই সন্তানের, সেই মানবের চেহারাটা আল্লাহ এবং আল্লাহর রাসূল বৃদ্ধি করে দেবে, দাম সম্মান দিয়ে বৃদ্ধি করে দেবে, সম্মান বৃদ্ধি করে দেবে, মান সম্মান বৃদ্ধি করে দেবে। কোথায়? এহকাল না, একাল না, পরকাল পর্যন্ত তার দাম বেরিয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান এই কোরআনকে কোরআন মনে করছি না, হাদিসকে হাদিস মনে করছি না, করছি। আজকে অধিকাংশ মুসলমান, অধিকাংশ জন কিন্তু এই মায়ের জাতির কর্মখোয়া হয়েছি। হ্যাঁ, কেমনে ইসলাম আসবে, কেমনে ইসলাম প্রতিষ্ঠিত হবে, কেমনে শক্তিশালী হবে? এই হতভাগা পুরা কপাল। এই যে দেখুন এত বড় বডি, কিন্তু আমি কোনোদিন আমার বউকে তো ঠেলিয়ে দেয়নি, যাও তো ওই অফিসে যে কিছু কর্ম করে টাকা নিয়ে আসো, আমি তো কর্ম করতে পারি না। কি? হ্যাঁ, এত বড় কর্মকাণ্ড থাকার পরেও মাস্টার, র্যাব, পুলিশ, মাস্টারনি হয়েছে। কি? হ্যাঁ, আর কতগুলি টাকা গণবি, কতগুলি টাকা গণবি, আর কয়দিন গণবি? কখন যেন 4 জনের কাঁধে উঠা লাগে রে বাজার, কখন যেন মসজিদের খাটলি আমার বাড়ির কাছে এসে যায়। এ বাজার, কখন যেন মসজিদের খাটলি আমার বাড়ির কাছে এসে যায়, কখন যেন 4 জনের কাঁধে উঠা লাগে। এ বাজান, খবরদার খবরদার, দুনিয়ার সমস্ত লোভ লালসা বাদ দিয়ে কোরআনের পথে ছুটে আসো, আল্লাহর পথে ছুটে আসো। তোমার দাম বেরিয়ে যাবে, তোমার সম্মান বেরিয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? বাচ্চা, আলোচনা শেষ করে দিচ্ছি, আলোচনা শেষ করে দিতেছি। আমি আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে ফরমান,
তিন ব্যক্তির দোয়া আল্লাহর নিকট খুবই পছন্দনীয়। কয় ব্যক্তি? কয় ব্যক্তি? আমার কথা, আপনাদের কথা, দুনিয়ার এমন কোন দামি ব্যক্তির কথা? কার কথা? স্বয়ং আল্লাহর কথা। তিন ব্যক্তির দোয়া আল্লাহর নিকট খুবই পছন্দনীয়। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। এক নম্বরে হলো মা বাবা। এক নম্বরে কে? দুই নম্বর মুসাফির। তিন নম্বর মাজলুম, অসহায়, অপারগ। ঠিক না বেঠিক? আমি দুইটার অধিকার আপনাদের সামনে উপস্থিত। ঠিক না বেঠিক? অহংকারী করলাম? হ্যাঁ, আমি আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, এই মায়ের জন্য বাবার জন্য এই গভীর রজনীতে একটু দরখাস্ত। কে কে রাজি? এই মাজলুম মুসাফিরের সঙ্গে হাত মিলার? সকলেই রাজি, কেউ তো যাব না, তাই না? মাজলুম মুসাফির আল্লাহর কাছে অনেক দামি, কি বাবা, তাই না? তার সঙ্গে আজকে আমরা হাত মিলাবো। আমি বহুত বড় নিয়ত করে আসছি আপনাদের সামনে উপস্থিত। এই মাজলুম মুসাফিরের হাতে শুধু আমি 5টা লোক দেখতে চাই, বাকি অথবা নগদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আর যার পরিবেশ তার ওই কাছে, যার পরিবেশ তার ওই কাছে, কতই সুন্দর সাজে অন্য পরিবেশে মিশতে গেলে পড়িবি বিপদের মাঝে। মাছের পরিবেশ পুকুরের মাঝে, মাছের পরিবেশ পানির মাঝে, পানিতেই শান্তি পাবে। এই সকল জায়গায় শান্তি খুঁজিলে জান চলিয়ে যাবে। নারীর পরিবেশ পর্দার মাঝে, পর্দায় শান্তি পাবে। পর্দার বাইরে চললে নারী, পর্দার বাইরে চললে নারী, সম্মান চলে যাবে। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা মহব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা আল্লাহ 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 হাসরে আল্লাহ মিজানে আল্লাহ হাসরে মিজানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম জনাবে সদর দিগার হজরতে উলামায়ে কিরাম, দিনদার পরহেজগার ইমানদার মুসলমান ভাইরা ও আমার পর্দার খেলাপ করণীয় ওলামা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে আসার এবং বসার, শোনার এবং বলার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য আমরা জোরে সোরে শুকরিয়া তান জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ, আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এতক্ষণ ধরে অনেক বড় বড় বক্তার আলোচনা শুনলেন। 6 ফিট, 5 ফিট, 4 ফিট, লাস্টে এসে গেল 3 ফিট। কি বাবা, হ্যাঁ, এই বড় থেকে ছোট আসলো, ছোট আর কি কথা বলে আপনাদের হৃদয়খানা ঠান্ডা করতে পারে? পারবো? পারবো? সময় দেবেন তো? বাজান একটু বসা যায় না? বসেন বাবা, বসেন বসেন বসেন। ভেতরে জায়গা আছে কি? একটু চাপি আগে আসেন তো, আগে আসেন, একটু জেকের আগে আসেন। কোনো কথা বলা যাবে না, নিজ নিজ দায়িত্বে এগিয়ে আসেন। আর পেছনের ভাইদেরকে একটু বসার স্থান করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। কোরআন কই সামনে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, এটা কিসের মাহফিল? হ্যাঁ, কোরআন হাদিসের মাহফিল। উদ্যোগটা সামনে মাদ্রাসার উদ্যোগ, তাই না? এই মাদ্রাসা উদ্যোগ নিয়ে এই মাহফিল দেওয়া হয়েছে, হয়েছে? এই মাহফিলটা দেওয়া হয়েছে এই কারণে, মাদ্রাসার উদ্যোগ, মাদ্রাসা ডাক দিয়েছে, আপনাদেরকে দাওয়াত দিয়েছে, আহ্বান করছেন, তাই না? আহ্বান করছেন। আপনারা সকলেই অঞ্জুর মাদ্রাসার দিকে একটু নজর খুলে দেখবেন। কি হ্যাঁ, ইতিপূর্বে দেখছেন কি দেখছেন না আমি তেমন কিছু দেখতে পেলাম না। সীমিত কয়টা লোক
নাম লেখাইছি। ঢাকার উপরে নাকি টাকা উড়াচ্ছে, নিচে একটু পড়ে না? কি বাজান? বাজান, ছোট্ট মানুষ আজকে আপনাদের সামনে দাঁড় হয়েছে। আমার মতো লোক বেহুদা কাজে, অশ্লীলতা কাজে নিয়োগ, তাই না? আজকে আল্লাহ কোরআন হাদিস, এমনকি দাওরা হাদিসের সনদ পর্যন্ত আল্লাহ আমাকে দিয়েছেন, আমি উপলক্ষ। এখনো আমি আমার টাইটেলে একটা ভিজিটিং কার্ড তৈরি করতে পারি নাই। লিখবো কি ভাষা আমি খুঁজে পাই না। আমার উস্তাদ যিনি শাহেক, এরকম মাহফিলে গেছেন, ভাষ্যকার প্রচার করতেছেন, মুফতি মুফাসসির অমুক তমুক, ছাত্রকে ডাক দিয়া বললেন, ও বাবা রে, আমি তো এখনো কিছুই শিক্ষা নিতে পারিনি, আমি এখনো কিছু শিক্ষা নিতে পারি নাই। সামান্য একটু কোরআনের কথা বলতে পারি। ও বাপজান রে, তুমি এতগুলো প্রচার করলি, কিন্তু এগুলোর আমি এখনো মানুষ হতে পারি নাই। ও বাপজান, আজকে এত বড় বাংলাদেশে টাইটেল ওয়ালা হয়েছি, কিন্তু নামাজ ওয়ালা হতে পারি না। বাজান রে, এ বাজান, আমার আল্লাহ এত সুন্দর বডিখানা, লাল টকটকা চেহারাখানা পৃথিবীতে প্রেরণ করে দিয়েছেন রং তামসা করার জন্য নয়, চগলখড়ি করার জন্য নয়, রাহাজানি করার জন্য নয়, সুদ খাওয়ার জন্য নয়, ঘুষ খাওয়ার জন্য নয়, অন্যের মাল আত্মসাৎ করার জন্য নয়, অন্যের জমিকে আত্মসাৎ করার জন্য নয়। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে ফরমান, মুসলমান, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ সুন্দর গঠন দিয়েছেন, সুন্দর রূপ যৌবন দিয়েছেন, সুন্দর প্রণালী দিয়েছেন। এক একটা মানবের চেহারা এক এক ধরনের দিয়েছেন। দেন কি দেননি? আল্লাহ তাআলা সুবহানাহু, আল্লাহ তাআলা